আজকে তোমাদের একটা গল্প শোনাই। আজ থেকে ৩ বছর আগে মন্দিরার কোল আলো করে জন্ম নিয়েছিল দুটো ফুটফুটে শিশু। দিনটা ছিল ৮ই মার্চ। সবাই বলেছিল ভগবান মনের আশা পূরণ করে দিয়েছেন একসাথে। মন্দিরার ফার্স্ট ইউএসসি রিপোর্ট দেখে ডাক্তারবাবু বলে দিয়েছিলেন টুইন বেবি আছে, সাবধানে থাকতে হবে। মন্দিরাও মনে মনে চেয়েছিল একটা ছেলে আর একটা মেয়ে হোক, তবে যেই আসুক যেন সুস্থ শরীরে আসে। বাড়িতেও সবাই খুব খুশি হয়েছিল দুই টুইনকে পেয়ে। মন্দিরার স্বামী, শ্বশুর, শাশুড়ি, বলতে গেলে সকলেই। দুই ফুটফুটের জন্য তারপর থেকে বাড়ির পরিবেশটাই বদলে গেল। আজ বাড়িতে খুশির দিন। আজ ৮ই মার্চ, ত্রিজিৎ আর তৃষার জন্মদিন। জন্মদিনে মন্দিরার শাশুড়ি মা তনিমা দেবী নাতি নাতনির জন্য কিনে এনেছিলেন খেলনা। নাতির জন্য নিয়ে এসেছিলেন দুটো ক্রিকেট ব্যাট, বল আর দুটো গাড়ি। আর নাতনির জন্য এনেছিলেন খেলনার বাসন কুসন, মানে ঘটি বাটি থালা হাঁড়ি কুড়ি থেকে যাবতীয় সব কিছু। মন্দিরার ছেলে মেয়ে তো দারুণ খুশি। তনিমা দেবী সেই খুশিতে নাতির হাতে যখন ব্যাট বল তুলে দিতে যাচ্ছিলেন, মন্দিরা বলে বসলো, সব খেলনাগুলো আমার হাতে দিন মা, আমি ওদের ভাগ করে দিচ্ছি। মন্দিরার কথায় তনিমা দেবী বলে উঠলেন, ভাগ আবার কি করবে? আমি তো আলাদা করেই দুজনের জন্য নিয়ে এসেছি। ঠিকই বলেছেন, আপনি ছেলে আর মেয়ের জন্য আলাদা করেই এনেছেন বলেই আমাকে সমান ভাগে ভাগ করতে হবে। তারপর মন্দিরা তনিমা দেবীর হাত থেকে সব খেলনাগুলো নিয়ে ছেলে মেয়েকে পাশে বসিয়ে সমান ভাগে ভাগ করতে শুরু করলেন। দুটো ক্রিকেট ব্যাট আর বলের মধ্যেও একটা ছেলেকে একটা মেয়েকে দিল, দুটো গাড়ির মধ্যেও একটা ছেলেকে একটা মেয়েকে। খেলনার বাসন কুসন হাঁড়ি কুড়ি অর্ধেক ছেলেকে দিল, বাকি অর্ধেক মেয়েকে। মন্দিরা এমন ভাগ বাটোয়ারা দেখে তনিমা দেবী একটু বিরক্ত সুরে বললেন, বৌমা তুমি এটা কি করলে? খেলনার থালা বাসন দাদাভাইকে দিলে কেন? ও তো ছেলে, থালা বাসনগুলো তো আমার দিদি ভাইয়ের জন্য। মন্দিরা হেসে বলল, আমি ঠিকই করেছি মা, আপনি আলাদা আলাদা করে খেলনা কিনে এনে আলাদা মানসিকতা দিয়ে দুজনকে দেখেছেন, কিন্তু আমার মানসিকতা আলাদা। আমি চাইবো দুজনের জন্যই সমান মানসিকতা হোক। ছোট থেকেই বুঝিয়ে দেওয়া হয়, তুমি মেয়ে, তোমাকে রান্না করতে হবে, তোমাকে বাসন মাজতে হবে, তোমাকে সংসারের কাজ করতে হবে, তোমাকে সকলের মন জুগিয়ে চলতে হবে। এই বোধ তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় এই খেলনা দিয়ে, খেলনার ছলে। প্রদীপ তো জ্বলবে, তার আগে মা এই সলতে পাকানোটা শুরু হয় এই বয়সে। আমি চাই না আমার কাছে আমার ছেলে আর মেয়ে আলাদা আলাদা মানসিকতা নিয়ে বড় হোক। মেয়ে থালা বাসন নিয়ে খেলবে, ছেলেও খেলুক, সেও শিখুক, সেও বুঝুক আগামী দিনে। তবেই সে সম্মান প্রত্যেকটা মেয়ের কাজকে, মেয়েদের রান্নাঘরকে। এখন থেকে না শিখলে আমার ছেলেও আগামী দিনে ওর বাবার মতোই ওর জীবন সঙ্গীকে বলবে, ঘরে বসে সারাদিন করোই বা কি, রান্না করে খাওয়া ছাড়া তো কাজ নেই। আসলে মা, ছেলে হোক বা মেয়ে, দুজনেই সব কাজে পারদর্শী হোক। মেয়েকে মেয়ে হিসেবে মানুষ করাটা আমার কাছে বড় অসম্মানের। আমি আপনি দুজনেই মেয়ে, তাই কন্যা সন্তানকে কন্যা হিসেবে নয়, সন্তান হিসেবে মানুষ করাটাই কর্তব্য। আমরা আমাদের মেয়েদের ছোট থেকেই হারিয়ে দিই, তাদের বুঝিয়ে দিই তুমি হচ্ছে একটা মেয়ে। একটা সময় মেয়েরাই হেরে যায়। আপনি আর আমার যেটা হলো না, আমরা যেটা পারলাম না, সেটা শুরু করে আমার এই মেয়েকে দিয়েই, সেই শিক্ষা দিয়েই বড় করি না। ছেলে মেয়ে তফাৎ না করে দুজনের হাতে খেলনা খুন্তির সাথে ক্রিকেট ব্যাটটাও হাতে তুলে দিই। আমরা নিজেরাই যদি মানসিকতা তফাৎ করে দেখি, সেটা আগামী দিনের জন্য খারাপ। কথাগুলো শোনার পর মন্দিরের শাশুড়ি মা বললেন, চোখটা খুলে দিলে বৌমা, এমন করে কখনো সত্যিই ভাবিনি। আমরা মেয়েরাই মেয়েদেরকে পিছিয়ে দিই। মেয়েকে মেয়ে হিসেবে নয়, সন্তান হিসেবে মানুষ করতে হবে। ঠিক এটাই বলতে চাওয়া মা। চলুন আজকের এই দিনে আমরা শপথ করি, নারীকে নারী হিসেবে না, মানুষ হিসেবে তৈরি করব। সে দায়িত্ব আমাদের নারীদেরই। আমরা নারীরা যেদিন এটা পারবো, সেদিন আমরা হব নারী দি বস। যাদের গড়ে তুলব তারাও স্যালুট জানিয়ে বলবে, আমরা নারী, আমরা পারি।